আপনি কি কখনো ভেবেছেন কেউ কিভাবে অল্প বয়সে সম্পদশালী হতে পারে? কিন্তু সত্যি কথা হলো, ধনী হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স বড় করা নয়। আজ আমি আপনাকে এমন এক গল্প বলবো যেখানে ছোট শহরের ছেলে সীমিত সুযোগ ও অসংখ্য ব্যর্থতার মধ্য দিয়েই শিখল কিভাবে ধনী হওয়া যায়। চট্টগ্রামের ছোট্ট শহরে থাকত তানভীর। তার পরিবার সাধারণ, আর্থিকভাবে খুবই সীমিত। তানভীরের চারপাশের সবাই বলতো, এখানেই থাকতে হবে, স্বপ্ন বড় করলে কি হবে। কিন্তু তানভীরের মন ভিন্ন। সে বলতো, আমি শুধু বেঁচে থাকব না, আমি নিজের জন্য, পরিবারের জন্য এবং নিজের স্বপ্নের জন্য লড়ব। তার স্বপ্ন বড়। সে চেয়েছিল ৩০ বছরের মধ্যে আর্থিকভাবে স্বাধীন হোক, কিন্তু সে জানত সে কখনো সহজভাবে এটা পাবে না। কলেজ শেষ করে তানভীর ঢাকায় চলে আসে। চাকরি পেল, বেতন ঠিকঠাক, কিন্তু সে জানত শুধু চাকরি আর বেতন দিয়ে সে কখনো ধনী হবে না। সে শুরু করল ৩টি অভ্যাস। ১. প্রতিদিন ১ ঘন্টা নতুন স্কিল শেখা। ২. কমপক্ষে একটি নতুন ব্যবসায়িক আইডিয়া লিখে রাখা। ৩. প্রতি মাসে ১০% সেভিংস ও ১০% বিনিয়োগ করা। প্রথম বছরটা কঠিন ছিল। তার চারপাশের বন্ধুরা আড্ডায় মজেছিল, কিন্তু তানভীর রাতভর কোডিং, ডিজাইন এবং নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ করত। কেউ বিশ্বাস করত না, কেউ সাহায্য করত না। ২ বছর পর তানভীর একটি ছোট অ্যাপ বানালো। লক্ষ্য, লোকেদের দৈনন্দিন খরচ ও সেভিংস সহজ করা। অফলাইন বন্ধুরা, ফ্যামিলি কেউ ডাউনলোড করল না। কিছু ইনভেস্টরও আগ্রহ দেখালো না। একদিন রাত ৩টায় তানভীর কাঁদছিল। আমি কি পারবো? আমি কি নিজের স্বপ্ন পূরণ করতে পারবো? কিন্তু সে থামল না। মনে রাখল, ব্যর্থতা শেষ নয়, এটি শুধু শেখার একটি ধাপ। তানভীর বুঝতে পারল, টাকা নেই, কিন্তু স্কিল ও নেটওয়ার্ক তার রয়েছে। সে শুরু করল অনলাইনে কোডিং, ডিজাইন, মার্কেটিং শেখা, ফ্রিল্যান্স কাজ করে অভিজ্ঞতা অর্জন, ব্যবসায়িক ইভেন্টে গিয়ে মানুষদের সঙ্গে পরিচয় তৈরি। প্রথম বছর শেষ হবার সময় সে কয়েকটি ছোট প্রজেক্ট পেয়ে গেল। মাসিক ইনকাম ধীরে ধীরে বেড়েছিল। সে শিখল, ধনী হওয়ার মানে হলো শুধু টাকা নয়, নিজেকে এমনভাবে তৈরি করা যাতে সুযোগ এসে নিজের দিকে আকৃষ্ট হয়। ৩ বছর পর তানভীরের কাছে একটি বড় সুযোগ এলো। একজন উদ্যোক্তা চেয়েছিল তার অ্যাপের সাহায্যে দেশের সব ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করতে। তানভীর তখন পুরোপুরি প্রস্তুত ছিল। তার স্কিল, নেটওয়ার্ক, আত্মবিশ্বাস সবই। চুক্তি সম্পন্ন হলো। প্রথম মাসেই অ্যাপ ব্যবহার করল ৫,০০০+ ব্যবসা। তার আয় হঠাৎ বেড়ে গেল। কিন্তু তানভীর জানত, এখন শুরু মাত্র। তানভীর শিখল, ৩টি জিনিস ছাড়া কেউ ধনী হতে পারে না। ১. ভয়কে জয় করা। ২. নিজের স্কিল ও নেটওয়ার্কে বিনিয়োগ করা। ৩. দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ধৈর্য। সে আর্থিকভাবে স্বাধীন হয়ে গেল, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হল আত্মবিশ্বাস। সে জানত, এখন যে কোনো সমস্যা আসুক সে সমাধান করতে পারবে। তানভীর তার পরিবারকে স্বপ্ন দেখালো। মায়ের স্বপ্ন ছিল নতুন বাড়ি, বাবার স্বপ্ন ছিল স্বাস্থ্যসম্মত জীবন। তানভীর তা সব পূরণ করল। সে ছোট শহরের ছেলে হলেও শেখালো, স্বপ্ন শুধু দেখার নয়, তাকে বাস্তব করার জন্য লড়াই করতে হয়। ১. স্বপ্ন বড় রাখুন, ভয় নয়। ২. ব্যর্থতা শেষ নয়, শেখার ধাপ। ৩. স্কিল ও নেটওয়ার্কে বিনিয়োগ করুন। ৪. সমস্যা সমাধানই সত্যিকারের ধন। ৫. টাকা ফল, মানসিকতা মূল। আজ তানভীর শুধু ধনী নয়, সে অন্যদের শেখায়, অনুপ্রাণিত করে। ছোট শহরের ছেলে আজ হয়ে গেছে প্রেরণার প্রতীক। আপনি কি শুধু স্বপ্ন দেখছেন, নাকি আজ থেকেই সেই স্বপ্নকে বাস্তব করতে শুরু করছেন? তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমরা নিয়মিত এমন মোটিভেশনাল গল্প তৈরি করি যা আপনাকে ধনী হওয়ার পথ দেখাবে ও আপনার মনকে আরও শক্তিশালী করে।